ওয়েলকাম এগেইন টু PromonetBD। আজকে আমরা দেখব ব্লিঙ্ক অ্যাপসের মাধ্যমে কীভাবে ডিজিটাল বিজনেস কার্ড ভার্চুয়ালি তৈরি করা যায় এবং এটি আপনার ফিজিক্যাল কার্ড NFC কার্ডের সাথে কীভাবে কানেক্ট করা যায়। সো আমরা অলরেডি আমাদের একটা বিজনেস কার্ডে আছি। সো আমরা এটা সাইন আউট করে দেব। সাইন আউট করে দিয়ে আমরা নতুন করে লগ ইন করবো। সো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এখান থেকে ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি সরবরাহ করে থাকি। সো দ্যাট কীভাবে আপনারা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন, সেটার একটা শর্ট ডেমনস্ট্রেশন দেখাবো এবং নতুন করে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় যেটা আমরা ভিডিওর এন্ডে দেখাবো। সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমাদের পেজের নামে যেই ডিজিটাল বিজনেস অ্যাপটা ওপেন করা আছে, সো এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। ডান। সো আমরা লগ ইন হচ্ছে আমাদের পেজে। নাইস। সো আমরা এখান থেকে উপরে ট্যাপ করে নিব আমাদের এডিট বাটনে। সো এডিট বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের এডিটের যে পেজটা ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমরা প্রথমে দেখে নিব চেঞ্জ ইমেজ লেআউটগুলো। এখানে হিউজ লেআউট আছে, আপনি আপনার পছন্দ মতো লেআউট চুজ করে নিতে পারবেন, অপশনস দিতে পারবেন। আপনি আপনার নিজের ছবি, কোম্পানির কোনো ব্যানার থাকে অনেকের বড়, সো ব্যানার দিতে পারবেন বা ইন্ডিভিজুয়াল লোগো অ্যাড করতে পারবেন। সো আমরা ডিফল্ট রেখে এগিয়ে যাচ্ছি। সো ছবির পরে আমরা সেকেন্ডে দেখব কালার। আমরা একটা ভিভিড একটা কালার দিয়ে দিচ্ছি অ্যাজ এক্সাম্পল। কালারটা অ্যাপ্লাই হয়েছে কিনা নিচে দেখা যাবে। ইয়েস, অ্যাপ্লাই হয়েছে। সো ওই কালারটার মতোই আমাদের এডিট পেজ এবং আমাদের যে ভিউয়ার্সদের যে পেজ, আমরা যাদেরকে এই পেজটা ভিউ করাবো সেম এই কালারটাই দেখতে পাবে। সো এখানে অলরেডি আমরা অনেকগুলো লিঙ্কস আমরা অ্যাড করে রেখেছিলাম, আমাদের সোশ্যাল লিঙ্কস আমাদের পেজের। সো আপনারা এখানে আপনার পেজেরও সেট করতে পারবেন অথবা আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনসগুলো সেট করে ফেলতে পারবেন। এখানে হিউজ অপশনস আছে। সো এখান থেকে আমরা জাস্ট ফেসবুকটা এবং ইউটিউবটা ডিলিট করে দিচ্ছি আর নতুন করে আমরা ক্রিয়েট করব জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, সো ফেসবুকে আমরা গিয়ে প্রথমে আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা দিচ্ছি আমরা fb.me/PromonetBD। এখানে আপনার পার্সোনাল প্রোফাইলের লিঙ্কও সেট করে ফেলতে পারবেন। আমি এখানে টাইটেল হিসেবে ফাইন্ড মি অন ফেসবুক দিয়ে দিচ্ছি অ্যাজ ডিফল্ট। আমরা ইউটিউবটা দেখব www.youtube.com/@PromonetBD। সো আমরা টাইটেলে দিয়ে দিব নাইস। আমরা এখন টাইটেল দিয়ে দিব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অন ইউটিউব, যেটা অ্যাজ ডিফল্ট আছে। ওকে, সো আরও অপশনস আছে, আপনারা ইন্ডিভিজুয়ালি করে নিতে পারবেন। আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কের বদলে আপনার চ্যানেলে মাল্টিপলস ভিডিও লিঙ্ক দিতে পারবেন। ইটস টোটালি আপ টু ইউ। আপনি একটি ফেসবুক নয় 5টি 7টি অনেকের ফেসবুক থেকে থাকে, অ্যাকাউন্ট থেকে থাকে, পেজ থেকে থাকে। সো আপনারা চ্যানেলে সবগুলো অ্যাড করে নিতে পারবেন, লিমিটেশনস নাই সোফার। এইটাই একটা ব্লিঙ্ক অ্যাপের সুবিধা। যেমন হাই হ্যালোতে আমরা এর আগে করেছিলাম, হাই হ্যালোতে খুব বেশি একটা ফেসবুক লিঙ্ক অ্যাড করা যায় না এবং মাল্টিপলস টাইম আমি নিজেই সমস্যায় পড়েছি ফেসবুক অ্যাকাউন্টস লিঙ্ক করার ক্ষেত্রে। সো আমরা সেন্ড অপশনে চলে আসলাম। এখানে আমাদের অনেকগুলো অপশনস আছে কীভাবে আমরা আমাদের কার্ডটা শেয়ার করতে পারি। লিঙ্ক কপি করে সেন্ড করতে পারি, মেসেঞ্জারে পারবো, হোয়াটসঅ্যাপ, ইমেইল, লিঙ্কডইন। সো এগুলো সবগুলোতে আমরা শেয়ার করতে পারবো। একটু মিসটাচ হয়ে গেল, আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের অ্যাপসে, ব্লিঙ্কে। নাইস। সো আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, আমাদের ইমেল চেঞ্জের বিষয়টা। আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, এটাতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো মিসম্যাচ হয়ে থাকে, সো আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো চেঞ্জ ইউর ইমেল অপশনে। জাস্ট সিঙ্গেল ট্যাপই হয়ে যাবে। নাইস। সো আমরা একটা সাইন আউট করে দিচ্ছি।
সো আমরা এখন একটু দেখে নেব কীভাবে আমরা আমাদের নতুন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে থাকি আমাদের ক্লায়েন্টের জন্য। আপনি কীভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, সো আমরা এখানে জাস্ট এক্সাম্পল নিউ ক্লায়েন্ট নেম দিয়ে দিচ্ছি নামের জায়গাটাতে। আপনার ক্লায়েন্টের অথবা আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব এখন, জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস। নাইস। ওকে, এখানে আপনার ক্লায়েন্টের অথবা আপনার কোম্পানি নেম, ডেজিগনেশন, কোম্পানি ওয়েবসাইট যদি আপনারা শেয়ার করতে চান সেক্ষেত্রে দিয়ে দিবেন। আমরা জাস্ট লিখে দিচ্ছি ক্লায়েন্ট নিউ, আচ্ছা ভুল হচ্ছে স্পেলিংটা, নিউ ক্লায়েন্ট কোম্পানি COMPANY, আচ্ছা এটাও ভুল হয়েছে, 900। আমরা ফার্দার এগিয়ে যাব। এখানে আপনার কোম্পানির লোগো অ্যাড করে ফেলতে পারবেন। সো আমরা অ্যাড না করে স্কিপ করে যাচ্ছি। এটা আপনার প্রোফাইল ফটো, আপনি আপনার ফটো দিতে পারেন, অথবা যদি চ্যানেলের বা কোম্পানির নামে কার্ডটি তৈরি করে থাকেন সেখানে কোম্পানির নামে দিতে পারেন। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। সো এই ইমেল অ্যাড্রেসের আন্ডারেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। সো ফার্দার যখন এর পরে লগ ইন করবেন তখন এই ইমেল অ্যাড্রেসটি প্রয়োজন হবে। জাস্ট আমি আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আমাদের পেজের নামে, জাস্ট আমরা দিলাম আর কি র্যান্ডম একটা পাসওয়ার্ড। ওকে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। নাইস, আমাদের কার্ডটা রেডি হচ্ছে ইন বিটুইন। সো ব্লিঙ্কের এই সার্ভিসটা আসলে খুবই ভালো। আমরা আরও অনেকগুলো ডিজিটাল কার্ড সার্ভিস আছে যারা আফটার 6 মান্থ, আফটার 2 মান্থ, আফটার 3 মান্থস ওদের এই লিঙ্কসগুলো কাজ করে না। সো এটা যদি আপনাদের ক্লায়েন্টদেরকে দেন তখন অবশ্যই একটা হ্যাসেলের মুখে পড়বেন। সো ব্লিঙ্কে হয় কি, এই জিনিসটা লাইফ টাইম ইন্ডিভিজুয়াল যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা আপনি যদি ইন্ডিভিজুয়াল আপনার ক্লায়েন্টের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, উনি লাইফ টাইম ইউজ করতে পারবেন ফ্রি, এবং উনি যে কোনো সময় ওনার ইনফরমেশনগুলো অ্যাড করে ফেলতে পারবে। সো আমরা যে ইন্টারফেসটা দেখছি এটা হলো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এইভাবে দিয়ে থাকি, তারা এরপরে তাদের পার্সোনাল ডিটেলসগুলো সব অ্যাড করে নেবে। সো আমরা সাইন আউট করে দিচ্ছি। এখন আমরা দেখে নেব কীভাবে আমাদের এই ডিজিটাল বিজনেস কার্ডটা আমাদের NFC কার্ডে লিঙ্ক করব। সো এর জন্য আমরা আমাদের ডামি যেই বিজনেস কার্ডটা আছে এটাতে চলে যাচ্ছি আবার। সো এইখান থেকে আমরা সেন্ড অপশনে প্রেস করে আমাদের যেই এই ডিজিটাল কার্ডের যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেব। লিঙ্কটা কপি করার পর আমরা NFC ট্যাগ রাইটার যে কোনো একটা অ্যাপসে চলে যাব। এটা NFC টুলস হতে পারে, আরও অনেকগুলো আছে। আমরা রাইট অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে ডাটা যোগ করে নেব। আমরা লিঙ্ক প্রেস করব। আচ্ছা, লিঙ্ক প্রেস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে HTTP টা লেখা সহ আপনি লিঙ্ক পেস্ট করবেন, আদারওয়াইজ এটা ডিরেক্টলি আপনার ওয়েবে নেবে না। সেই জিনিসটা খেয়াল করবেন। সো আমরা রাইট অপশন প্রেস করছি। এবার NFC ট্যাগ বা NFC কার্ড প্রেস করার সাথে সাথে আপনার কার্ডটি রাইট হয়ে যাবে। সো অবশ্যই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখবেন এবং একটু আপনি নিজে ট্রাই করবেন। ট্রাই করলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আমরা আমাদের ক্লায়েন্টের জন্য ডিজিটাল বিজনেস কার্ড প্রোভাইড করে থাকি খুবই সুলভ মূল্যে, এবং আমরা ব্লিঙ্ক অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত কাজ করছি এবং আমাদের প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো। যদি আপনার পার্সোনাল প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারবেন, আমাদের ফেসবুক পেজে নক করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে।